হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের গেম প্লে ইনস্ট্যান্ট রিপ্লে রেকর্ড করবা এনভিডিয়া শ্যাডো প্লের মাধ্যমে। তো তোমাদের এনভিডিয়া শ্যাডো প্লের মাধ্যমে গেম প্লে ইনস্ট্যান্ট রিপ্লে রেকর্ড করার জন্য যা যা প্রয়োজন তা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, এনভিডিয়া শ্যাডো প্লে ওপেন করার জন্য তোমাদেরকে কিবোর্ড থেকে অল্ট এবং জেড প্রেস করতে হবে। তো অল্ট জেড প্রেস করার পর তোমাদের সামনে এরকম একটা ওভারলে চলে আসবে। সো এখান থেকে তোমরা ফার্স্টে সেটিংসে চলে যাবা। সেটিংসে আসার পর তোমরা শর্টকাট কন্ট্রোলসে ক্লিক করবা। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সকল ধরনের যেসব শর্টকাট আছে সেগুলোর অপশন থাকবে। তো তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো শর্টকাট সিলেক্ট করে দিতে পারো। যেমন এখানে ওভারলে ওপেন ক্লোজ করার জন্য অল্ট প্লাস জেড সিলেক্ট করা, তো তোমরা এটা চাইলে কাস্টমাইজ করে নিতে পারো। তো আমাদের এখান থেকে মেইনলি যে শর্টকাটগুলো লাগবে সেগুলো হচ্ছে টগল ইনস্ট্যান্ট রিপ্লে অন অফ। তো টগল ইনস্ট্যান্ট রিপ্লে অন অফ করার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শর্টকাট সিলেক্ট করে নিবা। তো আমার এখানে অল্ট প্লাস শিফট প্লাস F10 সিলেক্ট করা আছে অলরেডি। অ্যান্ড তোমরা ইনস্ট্যান্ট রিপ্লে সেভ করার জন্য সেভ লাস্ট 6 মিনিট রেকর্ডেড, তো এইটা সিলেক্ট করে নিবা শর্টকাট। তো এখানে আমার যেহেতু ইনস্ট্যান্ট রিপ্লে 6 মিনিটের দেওয়া, তাই এখানে 6 মিনিট শো করতেছে। তো তোমাদের যত মিনিট তোমরা এখানে সিলেক্ট করবা তত মিনিটে শো করবে। তো এখানে কিভাবে এটা চেঞ্জ করবা, কত মিনিট তোমরা রেকর্ড করতে চাও, এটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো তোমরা তোমাদের সুবিধা মতো এখান থেকে শর্টকাটগুলো সিলেক্ট করে নিবা। তো শর্টকাট কন্ট্রোল সিলেক্ট করার পরে তোমরা ব্যাকে চলে আসবা এবং হেডস আপ ডিসপ্লেতে ক্লিক করবা। তো এখানে আসার পর তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো অপশন তোমাদের শো করবে। তো তোমাদের এত কিছু আপাতত দরকার নেই, তোমরা এখান থেকে নিচে চলে আসবা। অ্যান্ড আসার পর এখানে দেখতে পারবা স্ট্যাটাস ইন্ডিকেটরসের মধ্যে রেকর্ড, ইনস্ট্যান্ট রিপ্লে, হাইলাইট, মাইক্রোফোন এগুলো শো করবে। তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো এটা সিলেক্ট করে নিতে পারো যে তোমরা ডিসপ্লের কোন সাইডে এই অপশনগুলো দেখতে চাও। যেমন আমার এখানে রেকর্ড, ইনস্ট্যান্ট রিপ্লে, মাইক্রোফোন, হাইলাইটস এগুলো আপার রাইট কর্নারে সিলেক্ট করা আছে। তো তোমরা তোমাদের সুবিধা মতো এটা সিলেক্ট করে নিবা যে তোমরা ডিসপ্লের কোন সাইডে এটা দেখতে চাও, অথবা তোমরা চাইলে এটা অফও করে রাখতে পারো যদি তোমরা এটা শো করতে না চাও। তো এখান থেকে তোমরা তোমাদের হেডস আপ ডিসপ্লের কন্ট্রোলগুলো সিলেক্ট করার পরে তোমরা ব্যাকে চলে আসবা এবং ব্যাকে আসার পর তোমরা ডিরেক্টলি অডিওতে চলে যাবা। তো অডিওতে আসার পর এখান থেকে তোমরা সিস্টেম সাউন্ডের ভলিউম 100% সিলেক্ট করবা। অ্যান্ড মাইক্রোফোন সোর্স থেকে তোমরা মাইক্রোফোন সিলেক্ট করে নিবা। তোমরা রেকর্ডিংয়ে যে মাইক্রোফোনটা ইউজ করতে চাও সেটা সিলেক্ট করে নিবা। অ্যান্ড ভলিউম এখানে 100% সিলেক্ট করবা। আর বুস্ট তোমরা তোমাদের সুবিধা মতো সিলেক্ট করে নিতে পারো, যেমন আমার এখানে 100% সিলেক্ট করা। এরপরে আছে এখানে অডিও ট্র্যাকস। তো এখান থেকে তোমরা অডিও ট্র্যাকটাকে সিঙ্গেল ট্র্যাক অথবা সেপারেট ট্র্যাক করে নিতে পারো। তো এটা তোমরা তোমাদের সুবিধা মতো সিলেক্ট করে নিবা। তো আমি এখানে সিঙ্গেল ট্র্যাকই রাখতেছি। তো অডিও ট্র্যাক সিলেক্ট করার পরে তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা। আসার পর তোমরা ভিডিও ক্যাপচারে ক্লিক করবা। তো এখান থেকে তোমরা ডেস্কটপ ক্যাপচারটাকে অন করে দিবা। অ্যান্ড ইনস্ট্যান্ট রিপ্লে লেন্থটা তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারো। 20 মিনিট পর্যন্ত এটা সিলেক্ট করা যায়। তো আমার যেমন এখানে 6 মিনিট সিলেক্ট করা, তো আমি এটা 6 মিনিটে সিলেক্ট করে রাখছি। তো এরপর এখান থেকে তোমরা কোয়ালিটি সিলেক্ট করতে পারবা, লো, মিডিয়াম বা হাই অথবা কাস্টম। তো এটা যার যার সিস্টেম কনফিগারেশনের উপর ডিপেন্ড করতেছে যে তুমি তোমারটা কিরকম রাখতে চাও কোয়ালিটি। তারপরে রেজুলেশন আছে, রেজুলেশনও তোমরা কমিয়ে বাড়িয়ে রাখতে পারবা। যেমন এখান থেকে 360p থেকে শুরু করে তোমরা আপ টু 4K পর্যন্ত রেজুলেশন সিলেক্ট করতে পারবা, অথবা তোমরা ইন গেমও সিলেক্ট করে রাখতে পারো। তা আমি এখান থেকে 1080p HDটাই সিলেক্ট করে রাখলাম। এরপর আসতেছে ফ্রেম রেট। তো ফ্রেম রেটে তোমরা 30 FPS অ্যান্ড 60 FPS এর অপশন শো করতেছে। তোমাদের যদি এর থেকে বেশি শো করে তাহলে তোমরা ওইটাও সিলেক্ট করে রাখতে পারো। তো আমার এখানে 60 FPS শো করা। আর বিটরেট এটা হচ্ছে তোমরা যত বেশি বিটরেট বাড়িয়ে রাখবা তত তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লের যে কোয়ালিটিটা সেটা ভালো হবে। তো আমি এখান থেকে ম্যাক্সিমাম বিটরেট যত সিলেক্ট করা যায় সেটা সিলেক্ট করে রাখলাম। তো এরপরে তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা অ্যান্ড ফাইল অ্যান্ড ডিস্ক স্পেসে ক্লিক করবা। এখানে আসার পর তোমরা একদম উপরে দেখতে পাচ্ছ ডিস্ক স্পেস লিমিট। তো তোমাদের যদি SSD বা হার্ড ড্রাইভ যেখানেই তোমরা এই ইনস্ট্যান্ট রিপ্লে সেভ করতেছো এখানে যদি স্টোরেজ খুব লিমিটেড থাকে বা তোমাদের যদি অন্যান্য প্রয়োজনীয় স্টোরেজ দরকার হয় তাহলে তোমরা ডিস্ক স্পেস লিমিটটা অন করে রাখতে পারো। তো আমার যেহেতু এনাফ স্পেস আছে সো আমি এটাকে অফ করে রাখতেছি। এরপরে তোমরা নিচে টেম্পোরারি ফাইল লোকেশন অ্যান্ড গ্যালারি লোকেশন সিলেক্ট করে নিতে পারবা। তো টেম্পোরারি ফাইল লোকেশন হচ্ছে যেখানে তোমার ইনস্ট্যান্ট রিপ্লের টেম্পোরারি ফাইলগুলো সেভ হবে, আর গ্যালারি লোকেশন হচ্ছে যেখানে তোমরা ইনস্ট্যান্ট রিপ্লেগুলো বা রেকর্ডিং বা স্ক্রিনশট যেগুলো সেভ করতে চাও সেই লোকেশনটা। তো তোমরা এখানে তোমাদের সুবিধা মতো এই লোকেশনগুলো সিলেক্ট করে দিবা। তো আমার অলরেডি এখান থেকে সিলেক্ট করাই আছে। তো এগুলো সিলেক্ট করার পরে তোমরা ব্যাকে চলে আসবা অ্যান্ড এখান থেকে একদম নিচে তোমরা দেখতে পারবা মাইক্রোফোন সেটিংস। তো এটা তোমরা চাইলে অলওয়েজ অনও রাখতে পারো, পুশ টু টকেও রাখতে পারো, অথবা তোমরা এখান থেকে মাইক্রোফোন অফ করে দিতে পারো যদি তোমরা রেকর্ডিং এ মাইক্রোফোনের সাউন্ড না চাও। সো তোমরা তোমাদের সুবিধা মতো এটা সিলেক্ট করে নিবা।
অ্যান্ড এরপরে তোমরা নিচে দেখতে পারতেছো স্ট্যাটিস্টিক্স। তো তোমরা এখানে ক্লিক করলে তোমাদের অনেকগুলো অপশন চলে আসবে স্ট্যাটিস্টিক্সের। তো তোমরা চাইলে শো স্ট্যাটিস্টিক্স ইন হেডস আপ ডিসপ্লেটা অনও করে রাখতে পারো, যদি তোমরা তোমাদের গেম প্লেতে কত FPS পাচ্ছ, জিপিইউ অ্যান্ড সিপিইউ ইউজ কত হচ্ছে, অ্যান্ড আদার যেসব স্ট্যাটস আছে এগুলো তোমরা যদি শো করতে চাও তাহলে তোমরা এখান থেকে এটা অন করে রাখতে পারো। তো এখান থেকে তোমাদের স্ট্যাটিস্টিক্স সব সিলেক্ট করার পরে তোমরা ব্যাকে চলে আসবা। তো তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লের সেট আপ ডান। তারপরে তোমরা জাস্ট সিম্পলি এই ওভারলেটাকে ক্লোজ করে দিবা অ্যান্ড তোমরা ইনস্ট্যান্ট রিপ্লের জন্য যে শর্টকাটটা সিলেক্ট করেছিলে সেই শর্টকাটটা প্রেস করলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লে অন হয়ে গিয়েছে। তো এটা দিয়ে তোমরা চাইলে যে কোনো গেমের ইনস্ট্যান্ট রিপ্লে সেভ করতে পারো। অ্যান্ড ইনস্ট্যান্ট রিপ্লে সেভ করার জন্য তোমাদের যেই সেভের শর্টকাটটা সিলেক্ট করা, তো এটা প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে অলরেডি সেভ হয়ে গিয়েছে। আর ইনস্ট্যান্ট রিপ্লে অফ করার জন্য তোমাদের ওই সেম শর্টকাটটা ইউজ করতে হবে যেটা দিয়ে তোমরা ইনস্ট্যান্ট রিপ্লে অন করেছো, ওই সেম একই শর্টকাটেই অফ হয়। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক করে দিবে, অ্যান্ড চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর নেক্সটে তোমরা কী টাইপ ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।